আদিবাসী কুর্মী সমাজ আগামী 20 সেপ্টেম্বর একটা রেল ব্লকেড এবং রোড ব্লকেডের প্রোগ্রাম নিয়েছিল, যার পোশাকি নাম রেল টেকা জহর ছেকা। তো এর এগেনস্টে পুরুলিয়া ব্যবসায়ী সমিতি তারা একটা জনস্বার্থ মামলা করে। সেই মামলার রায় আজকে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই মামলায় রায় দিয়েছেন। তাতে 19 সেপ্টেম্বর 2023 মহামান্য কলকাতা হাইকোর্ট এই ব্যাপারেই আরেকটি অপর জনস্বার্থ মামলাতে যে রায় দিয়েছিলেন সেটাকেই বহাল রেখেছেন। এখানে ওনারা মহামান্য হাইকোর্ট এবং মহামান্য বিচারপতি বলেছেন যে এই ধরনের কাজ অসাংবিধানিক এবং বেআইনি। এতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় এবং সরকারি সম্পত্তির এবং রেলওয়ের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়, সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ে। তো এই ধরনের কাজ, এই ধরনের অবরোধ থেকে ব্যাহত থাকার জন্য বলেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে এই ধরনের কার্যকলাপকে বন্ধ করা হয়। তো আমরা সকলের কাছে আবেদন করব, মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে সেই নির্দেশ সকলে মেনে চলবেন। যে কাজকে মহামান্য কলকাতা হাইকোর্ট অসাংবিধানিক এবং বেআইনি বলেছেন সে ধরনের কোনো কাজ কেউ করবেন না, কাউকে সে ধরনের কাজ করতে পরচিত করবেন না, বা সেই ধরনের কোনো রকম কাজের জন্য কোনো রকম অর্গানাইজ করবেন না এই ধরনের কাজকে। আমরা সকলের কাছে অনুরোধ করব। আর না হলে আমাদের যে কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ আছে সেটা যদি কেউ ভায়োলেট করেন বা আইন যদি হাতে তুলে নেয় তা আমাদেরকে উপযুক্ত যে আইনি ব্যবস্থা সেটা নিতে আমরা বাধ্য হব। এই ব্যাপারে আমরা সকলকে অনুরোধ করছি যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চলুন, আইন নিজের হাতে তুলে নেবেন না। না, আমরা দেখেছি আজকে আমাদের কাছে কিছু ইনফরমেশন এসেছে যে বিভিন্ন জায়গাতে দুর্গাপুজো কমিটি এবং অন্যান্য কমিটিগুলো তারা আজকে এই যে রেল অবরোধ যে কর্মসূচি আদিবাসী কর্মী সমাজ থেকে নেওয়া হয়েছে তার এগেনস্টে তারা কিছু কর্মসূচি নিয়েছে। আমরাও সকলকে অনুরোধ করব এই এলাকার যে শান্তি সেটা বিঘ্নিত না করতে, এলাকার শান্তি রক্ষার্থে এবং আইন যেটা আছে, যেটা মহামান্য হাইকোর্টের নির্দেশ আছে সেটাকে মেনে চলতে। আপনারা জানেন ফেস্টিভ সিজন অলরেডি আমাদের সামনে স্টার্ট হয়ে গেছে। তো এই সময় এখানকার যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে প্রত্যেকটি নাগরিকের, সচেতন নাগরিকের, দায়িত্বশীল নাগরিকের সেটাই কর্তব্য। যদি কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে বা আইন নিজের হাতে তুলে নেয় তাহলে পুলিশ প্রশাসন উপযুক্ত আইনি ব্যবস্থা নেবে।